আসসালামু আলাইকুম। আমি আজাদ খান আছি টিপাটেক থেকে। মার্কেটে যে কোনো জায়গায় যে জিনিসটা সবচেয়ে বেশি হাইপ হচ্ছে সেটা হচ্ছে এই যে আনঅফিসিয়াল মোবাইল ফোন। আনঅফিসিয়াল মোবাইল ফোন নিয়ে আমরাও টেনশন আছি, আপনারাও টেনশনে আছেন যে এই মোবাইলটা আসলে বন্ধ হবে কিনা। এই টেনশনে থাকার প্রধান কারণ হচ্ছে এর আগে আমরা অন্তত প্রায় 10 থেকে 15 বছর ধরে এই কথাটা বারবার শুনতেছি যে আনঅফিসিয়াল মোবাইল বন্ধ হবে, এবং অন্তত 2বার এই মোবাইলটা বন্ধ হওয়ার পর্যায়ক্রমে গিয়েও আবার বন্ধ হয় নাই। তো ফাইনালি এখন হচ্ছে তৃতীয়বার এরকম একটা কথা শুনতেছি যে আনঅফিসিয়াল মোবাইল ফোন আসলে এবার বন্ধ হয়ে যাবে। তো 20 টাকার প্রশ্ন হচ্ছে, আসলে এবার কি সত্যি আনঅফিসিয়াল ফোন বন্ধ হবে? এখন আসেন একটু বিশ্লেষণ করা যাক যে আনঅফিসিয়াল ফোনটা এবার কেন এত হাইপ তুলছে যে এইবার ফোনটা নাকি আসলেই বন্ধ হয়ে যাবে আনঅফিসিয়াল। এর আগে যে 2বার আসলে আনঅফিসিয়াল ফোনটা বন্ধ হবে হবে করে বন্ধ হয় নাই, তখন সরকার ক্ষমতায় ছিল। তখন হচ্ছে যে কোনো কারণেই হোক, এটা আমার নিজস্ব অবজারভেশন থেকে আমি বলতেছি আপনাদেরকে, কারোর সাথে নাও মিলতে পারে। তো তখন হচ্ছে কোনো না কোনো ভাবে তারা এই জিনিসটা ট্যাকেল করছে, যেহেতু সরকার ক্ষমতায় ছিল সেক্ষেত্রে তারা এটা করতে পারছে। এবং কি সরকার দলীয় লোকই হচ্ছে বড় বড় মার্কেট গুলা কিন্তু তারা চালায়। বসুন্ধরা বলেন, যমুনা বলেন, এদের সাথে কিন্তু সরকারের একটা লিয়াজও ছিল। সে কারণে হচ্ছে তারা ওইটা ট্যাকেল করতে পারছিল। বাট এইবার হচ্ছে একটু ভিন্ন চিত্র দেখা যাচ্ছে যে এইবার ওই সমস্ত মার্কেটের যারা প্রতিষ্ঠাতা তাদের সাথে কিন্তু সরকারের সাথে কোনো প্রকার কোনো সম্পর্ক নাই। যেই কারণে এইবার হচ্ছে জোরে সোরে শোনা যাচ্ছে যে আনঅফিসিয়াল ফোনটা সত্যি সত্যি বন্ধ হয়ে যাবে। এবং কি আরো একটা বিষয় আমি অবজারভেশন করলাম, এর আগে যে আনঅফিসিয়াল ফোন 2বার বন্ধ করার একটা কথা শোনা যাচ্ছিল, তখন কিন্তু আপনার বসুন্ধরা বলেন, যমুনা বলেন, এদের মার্কেটের যে সমস্ত দোকানদাররা আছে তারা কিন্তু প্রতিবাদ করে নাই, বা তাদেরকে এতটা টেনশনে কখনোই আমি পড়তে দেখি নাই যতটা টেনশনে তারা এবার আনঅফিসিয়াল ফোন নিয়ে তারা টেনশনে পড়ছে। নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, নিশ্চয়ই তাদের কাছে ভিতরের কোনো খবর আছে যে এবার সত্যি সত্যি আনঅফিসিয়াল ফোন বন্ধ হবে। আনঅফিসিয়াল ফোন যদি বন্ধ না হইতো তারা কিন্তু এইভাবে আন্দোলন করতো না। কারণ এর আগে যে 2বার হয়েছে তারা কোনো প্রকার কোনো আন্দোলন করে নাই, কোনো কিছুই করে নাই, যা কিছু করছে সব ভিতরে ভিতরে সেটেল করছে। কিন্তু এইবার কিন্তু আর কোনো সেটেলমেন্ট আসলে মনে হয় হচ্ছে না, যে কারণে আনঅফিসিয়াল ফোনটা মনেই হচ্ছে বন্ধ হয়ে যাবে। তো ডিসেম্বরের 16 তারিখের পর্যন্ত একটা ডেডলাইন আছে। এই 16 তারিখের পর হচ্ছে কোনো সিম যদি নেটওয়ার্কের আওতায় না আসে তাহলে আনঅফিসিয়াল ফোন বন্ধ হয়ে যাবে। তার মানে হচ্ছে আপনারা 16 তারিখের আগ পর্যন্ত মোবাইল ফোন নিশ্চিন্তে কিনতে পারবেন, এবং 16 তারিখের আগে যদি আপনারা মোবাইলের সিমটা অ্যাক্টিভ করে নেন তাহলে আর কোনো সমস্যা হবে না। তাহলে অটোমেটিক্যালি সেটা হচ্ছে আপনার অফিসিয়াল হিসেবে রেজিস্ট্রেশন হয়ে যাবে, যদি আপনি মোবাইলটা 16 তারিখের আগে সিমের সাথে কানেক্ট করতে পারেন। আর যদি 16 তারিখের আগে সিমের সাথে আনঅফিসিয়াল মোবাইলটা আসলে কানেক্ট না করতে পারেন তাহলে কিন্তু সেই মোবাইলটা নেটওয়ার্কের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, অর্থাৎ ওই মোবাইলে কিন্তু আর কোনো সিম চলবে না। হ্যাঁ, আপনার চাইলে ওয়াইফাই চালাতে পারবেন। সেক্ষেত্রে আমি বলবো এবার আনঅফিসিয়াল ফোন বন্ধ হয়েই যাবে মনে হয়, যেভাবে হাইপ তুলছে আসলে। তারপরও দেখা যাক আসলে আনঅফিসিয়াল ফোন বন্ধ হয় কিনা। তো যারা আসলে এই মুহূর্তে মোবাইল কিনতে যাচ্ছেন আমি বলবো তারা 16 তারিখের আগে মোবাইল ফোনগুলো কিনে ফেলুন এবং নেটওয়ার্কের আওতায় নিয়ে আসুন। তো আপনাদের আসলে কি মনে হয় যে আনঅফিসিয়াল ফোন কি আসলে বন্ধ হবে? আমি যে কথাগুলো বললাম এর সাথে কি আপনাদের যুক্তিতে কি বলে, হ্যাঁ অথবা না? বা আপনাদের যে মনের ইচ্ছা যে আনঅফিসিয়াল ফোন বন্ধ হোক বা না হোক, আপনারা কি চান যে আনঅফিসিয়াল ফোন বন্ধ হোক? আবার কি আপনারা অনেকেই হয়তোবা চান যে আনঅফিসিয়াল বন্ধ না হোক। তো আপনারা আসলে কে কি চান? বা আপনাদের ধারণা কি? এবার কি আসলে আনঅফিসিয়াল ফোন বন্ধ হয়ে যাবে? আমাকে কমেন্টে জানান।